আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গাজা যুদ্ধ, চাকরি থেকে পালালো 500 ইসরায়েলি সেনা অফিসার, ইসরায়েলি গণমাধ্যমের বিস্ফোরক তথ্য। গাজায় ছুরি মারা অভিযান, আল কাসাম ব্রিগেডের হাতে ইসরায়েলি সেনা অফিসার সহ মোট 9 সেনা নিহত। জেলেনস্কি ও তার সহযোগী ইহুদিদের অভিশপ্ত, কাফের বললেন প্রেসিডেন্ট পুতিন। কিয়েভে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো রাশিয়া, ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 6 দেশের দূতাবাস বিধ্বস্ত। রাখাইনে মিলিটারি সদর দপ্তর দখল, আরাকান আর্মির, সতর্ক বাংলাদেশ। সিরিয়ার নতুন নেতার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে পশ্চিমবঙ্গের কিছু অংশ বাংলাদেশের হয়ে যাবে বলে আশঙ্কা কংগ্রেস নেতার। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি গণমাধ্যম হাইউম কয়েকটি সূত্রের বরাতে গতকাল বলেছে, গাজা যুদ্ধক্ষেত্র থেকে অন্তত 500 হায়না সেনা অফিসার চাকরি ছেড়ে চলে গেছে। এতে ইসরায়েলি সামরিক বাহিনী জনবলের সংকটে পড়েছে। গণমাধ্যমটি আরও বলেছে, সামরিক বাহিনী থেকে কর্মকর্তাদের চলে যাওয়ার এই ধারা অব্যাহত থাকলে 2025 সালের শুরুতেই আরও বেশি সংখ্যক কর্মকর্তা চাকরি ছাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, অতি সম্প্রতি 5 জন লেফটেন্যান্ট কর্নেল নন কমব্যাট পজিশন ছেড়ে গেছে। তবে এই ঘটনা এই ইঙ্গিত দিচ্ছে যে 2025 সালে সব পর্যায়ে চাকরি ছাড়ার প্রবণতা বাড়বে। খবরে আরো বলা হয়েছে, জুনিয়র অফিসারদের মধ্যে এই সংকট ছড়িয়ে পড়েছে। যুদ্ধক্ষেত্রে যারা দায়িত্ব পালন করছে তাদের মধ্যে ইউনিট কমান্ডাররা পর্যন্ত তাদের চাকরি অব্যাহত রাখার বিষয়ে প্রশ্ন তুলেছে। যখন গাজা উপত্যকায় অভিশপ্ত হায়নাদের আগ্রাসন চলছে, তখন সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে চাকরি ছাড়ার এসব ঘটনা দখলদার বাহিনীর যুদ্ধ প্রস্তুতিকে হুমকির মুখে ফেলেছে। এতে ইসরায়েলের সামরিক কমান্ড বিস্মিত বলে উল্লেখ করা হয়। সামরিক কমান্ডার মনে করছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বলে ইসরায়েলি বাহিনী থেকে বহু সংখ্যক কর্মকর্তা ও সাধারণ সেনা চাকরি ছেড়ে চলে যাবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসামের যোদ্ধাদের হাতে ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামাস জানায়, গতকাল সকালে উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে এসব সেনাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় খুব কাছ থেকে একজন ইসরায়েলি সেনা অফিসার এবং 3 সৈনিককে ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তারা 4 জনই নিহত হয়েছে। নিহত সেনাদের কাছ থেকে অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য অস্ত্র কেড়ে নেওয়া হয়। আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে দেওয়া এই বিবৃতির ব্যাপারে হায়না সেনারা এখনো কোনো মন্তব্য করেনি। অপরদিকে জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে হামাস যোদ্ধারা ইসরায়েলের 5 সেনাকে হত্যা করেছে। এদিকে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা ফিলিস্তিনে তৈরি জুয়ারি কামিকাজে ড্রোন দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই ড্রোনটি তিউনিসিয়ার শহীদ ইঞ্জিনিয়ার জুয়ারির নামে নামকরণ করা হয়। 2016 সালের 15 ডিসেম্বর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে শহীদ করে। জেলেনস্কি ও তার সহযোগী ইহুদিদের অভিশপ্ত, কাফের বলে দাবি করেছেন প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং তার সহযোগী জাতিগত ইহুদিরা অর্থোডক্স চার্চের উপর দমনপীড়ন করছেন বলে অনেকদিন ধরেই অভিযোগ রয়েছে। মস্কোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চলতি বছরের শুরুতে ইউক্রেনীয় অর্থোডক্স চার্চকে নিষিদ্ধ ঘোষণা করেন জেলেনস্কি। এই নিয়ে গতকাল মুখ খুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বছরের শেষ সংবাদ সম্মেলনে ইউক্রেনের অর্থোডক্স চার্চের উপর দমনপীড়নের পেছনে যারা রয়েছে তাদের বিশ্বাসহীন কাফের বলে উল্লেখ করে পুতিন। প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সবচেয়ে বড় খ্রিস্টান চার্চ নির্যাতিত হচ্ছে, কারণ দেশটি ঈশ্বরহীন লোকদের দ্বারা পরিচালিত হচ্ছে। ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি এবং তার অনেক সহযোগী জাতিগত ইহুদি হলেও তাদের কখনোই ইহুদি উপাসনালয় সিনাগগে দেখা যায়নি। অর্থোডক্স চার্চ নিষিদ্ধ করার পদক্ষেপকে পুতিন মানবাধিকার এবং বিশ্বাসীদের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেন। তিনি বলেন, গোটা বিশ্বের সামনে গির্জাকে ছিন্ন ভিন্ন করা হচ্ছে। এটা অনেকটা ফায়ারিং স্কোয়াডের হত্যার মতো। এসব কর্মকাণ্ড জেলেনস্কি সরকারের সদস্যদের তাড়া করে ফিরবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। ইউক্রেনীয় নেতৃত্ব সম্পর্কে পুতিন বলেন, এরা নাস্তিকও নয়। নাস্তিক হচ্ছে সেই সব মানুষ যারা কোনো কিছুতে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে ঈশ্বর নেই, এটা তাদের প্রত্যয়, কিন্তু এরা নাস্তিকও নয়, এরা শুধুই বিশ্বাসহীন মানুষ, কাফের। জেলেনস্কি এবং তার অনেক সহযোগীকে জাতিগত ইহুদি উল্লেখ করে পুতিন
পুতিন বলেছেন, সিনাগে তাদের কে দেখেছে? আমার মনে হয় সিনাগে কেউ তাদের দেখেনি। তারা স্পষ্টতই অর্থোডক্স খ্রিস্টান নয়, কারণ তারা গির্জাতেও যায় না। তারা অবশ্যই ইসলামের অনুসারী নয়, কারণ তাদের পক্ষে মসজিদে উপস্থিত হওয়ার সম্ভাবনাও কম। এরা আত্মীয় স্বজনহীন মানুষ। তারা আমাদের এবং ইউক্রেনীয় জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশের প্রিয় কোনো কিছুর তোয়াক্কা করে না। পুতিন বলেন, কিয়েভের বর্তমান সরকারের সদস্যরা একদিন দূরবর্তী দেশগুলোতে পালিয়ে যাবে এবং তারা গির্জায় নয়, সৈকতে যাবে। কিয়েভে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 6 দেশের দূতাবাস বিধ্বস্ত। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 6 দেশের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ভোরের এই হামলায় অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। তবে কোনো কূটনৈতিক হতাহত হননি বলে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিয়রহি তিখির বরাতে আল জাজিরা জানায়, আমেরিকার তৈরি অস্ত্র ব্যবহার করে রাশিয়ার মাটিতে ইউক্রেনের হামলার জবাবে এই হামলা চালানো হলো। তিনি বলেন, গোলাবর্ষণে কিয়েভের বেশ কয়েকটি দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দূতাবাস একটি ভবনে অবস্থিত, যা ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে। জানালা, দরজা এবং ছাদের অংশ ভেঙে গেছে। কূটনৈতিক প্রতিষ্ঠানে রাশিয়ার এমন হামলাকে বর্বরোচিত বলে নিন্দা জানিয়েছেন মুখপাত্র। তিনি বলেন, বিশ্বের সর্বত্র কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক নিয়মকে অগ্রাহ্য করা শামিল। শহর প্রশাসন জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 630টি আবাসিক ভবন, 16টি চিকিৎসা সুবিধা এবং 30টি স্কুল ও কিন্ডারগার্টেনের হিটিং সিস্টেম ধ্বংস করা হয়ে গেছে। তবে হামলায় কোনো বিদেশি কূটনীতিক হতাহত হননি বলে জানিয়েছে মন্ত্রণালয়। মিয়ানমার মিলিটারির ওয়েস্টার্ন কমান্ড দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে আরাকান আর্মি। সেই সঙ্গে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থামুং তুং এবং জেনারেল কেওকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায়। শুক্রবার এক বিবৃতিতে আরাকান আর্মির মুখপাত্র এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, রাখাইন প্রদেশে পুরো ওয়েস্টার্ন মিলিটারির সদর দপ্তর দখল করে নেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থামুং তুং এবং জেনারেল কেওকে। সেই সঙ্গে মিলিটারি কাউন্সিলের যে সদস্যরা পালিয়ে গেছে তাদের তাড়া করে ধরার চেষ্টা করা হচ্ছে। বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, শুক্রবার বেলা 12টার মধ্যে পুরো ওয়েস্টার্ন রিজন মিলিটারি হেডকোয়ার্টার দখল করে নেওয়া হয়েছে। এদিকে রাখাইন প্রদেশের এই মিলিটারি সদর দপ্তরটি একেবারেই বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত। এই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে মিয়ানমার সীমান্ত লাগোয়া বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই পরিস্থিতিতে নতুন করে স্থানীয় বাসিন্দাদের মনে উদ্বেগ তৈরি হয়েছে। আতঙ্কে তাদের রাত কাটছে বলে দাবি করা হয় টেকনাফ প্রশাসনের তরফে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের আরো নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নাফ নদীর পূর্ব দিকে মিয়ানমার অবস্থিত। টেকনাফ প্রশাসন জানিয়েছে, সীমান্তে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনী এবং বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। স্থলপথে নজরদারি চলছে, নজরদারি চালানো হচ্ছে নৌপথেও। সিরিয়ার ক্ষমতা দখলকারী হাত তাহরির আল শামের নেতার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। শুক্রবার এই বৈঠক হবে বলে জানিয়েছে রয়টার্স। মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যান্য পশ্চিমা শক্তি এবং অনেক সিরিয়ান হাত তাহরির আল শামের নেতৃত্বে মিলিশিয়ারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন দেখে আনন্দিত হয়েছিল। তবে দলটি কঠোর ইসলামী শাসন চাপিয়ে দেবে নাকি নমনীয়তা দেখাবে ও গণতন্ত্রের দিকে অগ্রসর হবে তা স্পষ্ট নয় পশ্চিমাদের কাছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানায়, বাইডেন প্রশাসনের কর্মকর্তারা এইচটিএস প্রতিনিধিদের সঙ্গে অন্তর্ভুক্তি এবং সংখ্যালঘুদের অধিকারের প্রতি শ্রদ্ধার মতো নীতি নিয়ে আলোচনা করবেন। বিষয়গুলো ওয়াশিংটন সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনে অন্তর্ভুক্ত করতে চায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ মধ্যপ্রাচ্য কূটনীতিক বরাবর লিভ প্রেসিডেন্টের জিম্মি বিষয়ক দূত রজার কার্স্টেন্স এবং সিনিয়র উপদেষ্টা ড্যানিয়েল রুবিনস্টেইন দামেস্ক সফর করেছেন। মার্কিন এই প্রতিনিধি দলটি বিভিন্ন সম্প্রদায় এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক অংশীদারদের অনুমোদিত পরিবর্তন নীতি নিয়ে আলোচনা করার জন্য এইচটিএস এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এদিকে ভারতের লোকসভার সাবেক বিরোধী দলীয় নেতা ও পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সাবেক সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, বাংলাদেশে মৌলবাদকে মাথাচাড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোতেও। এটি এখনই বন্ধ না করা গেলে ভবিষ্যতে রাজ্যের বেশ কিছু অংশ বাংলাদেশ নিজেদের বলে দাবি করতে পারে। ভারতীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুসারে অধীরের আশঙ্কা, পরিস্থিতি চলমান থাকলে পশ্চিমবঙ্গের মালদা, দিনাজপুর
দিনাজপুর, মুর্শিদাবাদ, 24 পরগনার মতো মুসলিম প্রধান এলাকাগুলোকে বাংলাদেশ নিজের অংশ হিসেবে দাবি করবে। এই অবস্থায় রাজ্য ও কেন্দ্রকে কঠোর পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন অধীর। তিনি বলেন, আর ঠুকনো রাজনীতি করবেন না। পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে, এগুলো ক্যান্সারের লক্ষণ। তাই এই বিষয়ে এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। তিনি বলেন, আমি অনেক আগে বলেছিলাম বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায়, ক্ষমতার স্বাদ পায়, তাহলে পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে। বাংলার মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে মুসলিমরা সংখ্যাগুরু। মুর্শিদাবাদে 70% মুসলিম বসবাস করে। এর আগামী দিনে এই এলাকাগুলোকে বাংলাদেশের অতিরিক্ত অংশ হিসেবে দাবি করবে। অধীর আরো বলেন, আমি এ কথা বলছি কারণ রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ইরাক, সিরিয়ার জন্ম নিয়েছিল আইএস। তাদের লক্ষ্যে সাম্রাজ্য বাড়ানো। তারা খালিফ বলে দাবি করছে, অথচ ইসলামে এমন কোনো কথা বলা নেই। এটা মৌলবাদের চরিত্র। মৌলবাদীদের এখনই রোখা না গেলে এরা এখন যেমন উত্তর পূর্ব নিয়ে দাবি করছে, আগামী দিনে বাংলারও মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোকে বাংলাদেশের অঙ্গ হিসেবে দাবি করবে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। গাজা যুদ্ধ, চাকরি থেকে পালালো 500 ইসরায়েলি সেনা অফিসার। ইসরায়েলি গণমাধ্যমের বিস্ফোরক তথ্য। গাজায় ছুরি মারা অভিযান, আল কাসাম ব্রিগেডের হাতে ইসরায়েলি সেনা অফিসার সহ মোট 9 সেনা নিহত। জেলেনস্কি ও তার সহযোগী ইহুদিদের অভিশপ্ত, কাফের বললেন প্রেসিডেন্ট পুতিন। কিয়েভে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো রাশিয়া। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 6 দেশের দূতাবাস বিধ্বস্ত। রাখাইনে মিলিটারি সদর দপ্তর দখল, আরাকান আর্মির সতর্ক বাংলাদেশ। সিরিয়ার নতুন নেতার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে পশ্চিমবঙ্গের কিছু অংশ বাংলাদেশের হয়ে যাবে বলে আশঙ্কা কংগ্রেস নেতার।